আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল, তাকে চোরাগুপ্ত হামলা চালিয়ে হত্যা করা হয়েছে, ঠিক যেমন ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল। এরপর কি হয়েছে? এরপর মুসলিমদের মাঝে আস্তে আস্তে ফিতনা বাড়তে শুরু করেছে। একদল মানুষ বের হয়েছে যারা বলেছে যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নবী, নাউজুবিল্লাহ। এরা তাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করেছে যে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। আরেকদল লোক বের হয়েছে, এরা বলেছে কবিরা গুনাহগার ব্যক্তি হলেই কাফের, একে হত্যা করা লাগবে, এরা হয়ে গেছে খারেজি। আরেকদল লোক বের হয়েছে, এরা বলে তাকদীর বলতে কিচ্ছু নাই। আরেকদল লোক বের হয়েছে যারা বলে যে মানুষের কর্মের কোনো স্বাধীনতা নাই। আরেকদল বের হয়েছে যুক্তি দিয়ে প্রমাণিত হলেই কোরআন সুন্নাহ মানবো, না হলে মানবো না। এরকম করে শিয়া, খারেজি, মুতাজিলা, মুরজিয়া, জাহমিয়া, জাবারিয়া, কাদারিয়া, কত যে দল বের হয়েছে। আস্তে 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 উম্মাহ বিভক্ত হতে শুরু করে। কোনো টপিকই ছিলাম না, এত সময় চলে গেছে মহাবিশ্ব। এখন মনে হয় দুনিয়াটা আমাদের, তাই না? মানুষই সব, মানুষই এই দুনিয়ার পলিটিক্যাল মালিক, ইকোনমিক মালিক, সংস্কৃতির মালিক, পরিবার, ব্যক্তি, সমাজ, সবকিছু মালিককে মালিক মনে হয় এখন মানুষকে। কিন্তু এমন একটা সময় ছিল যখন আল্লাহ বলছেন মানুষ সৃষ্টি হবে, এই বিষয়টা অনেক দূরের পথ ছিল। আল্লাহর জ্ঞানে ছিল, কিন্তু মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না। এই মহাবিশ্বেই মানুষের অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্ব সৃষ্টি করেছেন কুন ফায়াকুন, হও হয়ে যাও। সূরা আম্বিয়া 30 নম্বরে আল্লাহ পাক বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, কাফেররা কি লক্ষ্য করে দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, কাফেররা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে একত্রিত ছিল, আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে দিয়েছি, পৃথক করে দিয়েছি। এটা সায়েন্সের একটা থিওরির সাথে মেলে না। কোন থিওরি? তারা বলছে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে, আর আল্লাহ পাক বলছেন বিগ ব্যাং আমি ঘটিয়েছি। তাহলে চিন্তা যেখানে শেষ, আল্লাহ পাকের কুদরত সেখান থেকে কি শুরু। আমরা সীমাবদ্ধতা বুঝতে পারছি সায়েন্সের। আমি নিজেও সায়েন্সের ছাত্র, বাট আমি এটা স্বীকার করি সায়েন্স সবকিছুর সমাধান দিতে পারবে না। কারণ আপনি কমন একটা প্রশ্ন করেন যে রূহ কাকে বলে, সায়েন্সকে বলেন যে ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনেশন অফ রূহ, আমাদেরকে রূহের সংজ্ঞা দিতে পারবেন? রূহটা কঠিন নাকি তরল, না বায়বীয় নাকি, আপনি কি ব্যাখ্যা করতে পারবেন? পারবেন না। সিম্পল। জিন জাতির ব্যাখ্যা দেন, ফেরেশতার ব্যাখ্যা দেন, কবর আযাবের ব্যাখ্যা দেন, জান্নাত জাহান্নাম, হুর পরির ব্যাখ্যা দেন। হুর পরি না, হুরুন আইন, ভুল হয়েছে, হুরুন আইন। মিজান, পুলসিরাত, এগুলোর ব্যাখ্যা দিতে পারবে? আমাদের আত্মাটারই তো ব্যাখ্যা দিতে পারছে না। ঘুম, স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে? ঘুমন্ত অবস্থায় মানুষ হাসছে এবং কাঁদছে, কি জন্য? ব্যাখ্যা দিতে পারবে? স্বপ্ন দেখছে, কোত্থেকে স্বপ্ন আসছে, আর স্বপ্ন মাঝে মাঝে সত্য কেমন করে হচ্ছে, এর ব্যাখ্যা দিতে পারবে? স্বপ্ন সত্যি হয় না? শেষ জামানায় মুমিনদের স্বপ্ন বেশি বেশি সত্য হবে, এমনও এসেছে হাদিসে। আখিরুজ জামানে মুমিনদের স্বপ্ন সত্যি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে এমন স্বপ্ন দেখতেন সকালবেলা সত্য হয়ে যেত। নবুয়তের একটা অংশ স্বপ্ন, 36 ভাগের 1 ভাগ সত্য স্বপ্ন। যাই হোক, আমরা টপিকে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বিগ ব্যাং দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করার পর সুদীর্ঘকাল পর্যন্ত মানুষকে সৃষ্টি করেন নাই। এরপরে অনেক সময় পর আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলছেন এই আয়াতটা, যে হে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই, মানুষকে আমার খলিফা করে পাঠাতে চাই। খলিফা কি জিনিস? যিনি কাপড় সেলাই করেন তিনি খলিফা? খলিফা কি জিনিস? খলিফার ডেফিনেশনটা শোনে না। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম ছাড়াও আরো একজন নবীর ব্যাপারে খলিফা শব্দ ব্যবহার করেছেন, তার নাম কি? শুকরান, কে বলেছেন? জাযাকাল্লাহ। দাউদ আলাইহিস সালাম, তার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন তিনি ছিলেন খলিফা। কোন সূরা? সূরা সাদ। কোন সূরা? সূরা সাদ। আল্লাহ পাক বলেছেন ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, নিশ্চয়ই আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। সুলাইমান আলাইহিস সালামের সময় এত উন্নত সভ্যতা ছিল যেটা আর কখনো আসবে না, এবং তাকে এত ক্ষমতা দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, যার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করে বলেছিলেন যে একটা জিন আমাকে সালাতের মধ্যে ডিস্টার্ব দিচ্ছিল, আমি ভাবলাম জিনটাকে ধরে বেঁধে রাখবো। এটা আমাদের নবীজি বলছেন, একটা জিন আমাকে নামাজে ডিস্টার্ব করছিল, আমি ভাবলাম জিনটাকে ধরে খুঁটির সাথে বেঁধে রাখি। তখন আমার সুলাইমানের কথা মনে পড়লো, আমার ভাই সুলাইমানের কথা মনে পড়লো, যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছিলেন। আর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছো এরপরে আর কাউকে দিও না, এটা দোয়া করেছিলেন। আমার সুলাইমানের কথা মনে পড়লো, আমি জিনটাকে ছেড়ে দিলাম, বাদলাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সম্মান বুঝতেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের সম্মান বুঝতেন, আর আমরা তার উম্মাহ অন্যের সম্মান নষ্ট করতে পারলে আমাদের ভাত হজম হয়। অন্যের সম্মান নষ্ট না করা পর্যন্ত ভাত হজম হবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের সম্মান বুঝতেন। আসেন, সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম এই জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছিলেন। আর জেরুজালেম চিনেন তো আপনারা?
কোন দিকে? চায়নার দিকে, রাশিয়ার দিকে, নাকি আমেরিকার দিকে? আচ্ছা, ওইদিকে আমরা পরে আসবো ইনশাল্লাহ। সভ্যতার সংকটের শেষের দিকে আমরা ওইদিকে আসবো ইনশাল্লাহ। এবার আসেন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, তোমাকে খলিফা করেছে পৃথিবীতে, তোমার কাজ কি? ফাহকুম বাইনান নাসি বিল হক। হে দাউদ, তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে ন্যায় বিচার করা, মানুষের মাঝে ন্যায় বিচার করা, হকের মানদণ্ডে বিচার করা। হকটা কি? এর উত্তরও কোরআন আপনাকে দিবে। কোরআনের চেয়ে কি আমি ভালো উত্তর দিতে পারবো? কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, আমি কি বেশি বুঝি না আল্লাহ বেশি বোঝেন? কোথায় স্পষ্ট করা আছে? আমার মস্তিষ্কে না কোরআনে? কোরআনে সূরা কাহাফ খোলেন, আল্লাহ পাক বলেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। হে নবী, আপনি বলে দিন সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাযিল হয়। আর কিছু বলার দরকার আছে? ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে স্বীকার করুক, ঈমান নিয়ে আসুক। ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান, অস্বীকারী জালেমদের জন্য আমি জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। বাস, আর কিছু বলার প্রয়োজন আছে? সূরা বাকারা আল্লাহ বলেছেন, আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হক তোমার রবের পক্ষ থেকে আসে, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হও না। আসলে এটা হক কিনা, এই যুগে চলে কিনা, এই সন্দেহের অন্তর্ভুক্ত হও না। ইসলাম চির নতুন, চির প্রাচীন, চির আধুনিক, প্রত্যেকটা যুগের জন্য, শুধুমাত্র একটা যুগের জন্য নয়, এবং শুধু মুসলিমদের জন্য নয়, সবার জন্যই। কোরআন এবং সুন্নাহ শুধু আমাদের সম্পত্তি নয়, পুরো মানব জাতির সম্পত্তি। এখানে সবার হেদায়েত আছে, হোক সে হিন্দু ভাই বা খ্রিস্টান ভাই বা বুদ্ধিস্ট বা জিউস, যেই হোক না কেন, সবার হেদায়েত এখানে আছে। আসেন, আল্লাহ পাক কোরআনকে হক বলছেন। এটাও বলে রাখি, যখন তাওরাত নাজিল হয়েছিল তখন তাওরাত হক ছিল, তখন ওটাই ছিল হক। যখন জাবুর নাজিল হয়েছে, জাবুরই হক ছিল। যখন ইনজিল নাজিল হয়েছে, ইনজিলই হক ছিল। যখন থেকে কোরআন নাজিল হয়েছে, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হকের কি অন্য কোনো মানদণ্ড আছে? এটা মানতে কোনো আপত্তি আছে? হ্যাঁ, এখন কোনো কিছু যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায়, মানতে আমাদের কোনো আপত্তি নাই। কেউ একটা মতবাদ দিয়েছে, একটা দর্শন দিয়েছে, একটা সায়েন্টিফিক থট দিয়েছে, যেটা কোরআনের সাথে মিলে গেছে, হাদিসের সাথে মিলে গেছে, মানতে আমাদের কোনো আপত্তি নাই। আমরা চোখ বন্ধ করে মানবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু যে ব্যক্তি, যে কোনো ব্যক্তি বা যে কোনো সংগঠন, যে কোনো সমাজ, যে কোনো সভ্যতা, কেউ যদি এমন কোনো কথা বলে, এমন কোনো দর্শন দেয়, এমন কোনো মতবাদ দেয় যেটা কোরআনের সাথে মিলছে না, সাংঘর্ষিক, হাদিসের সাথে মিলছে না, সাংঘর্ষিক, আপনি কি মানতে বাধ্য? এটা না মানাটাই আপনার ঈমানের পরিচয়। তো আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে বলছেন, তুমি এই হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করো না। প্রবৃত্তি মানে নিজের মন গড়া বিষয়ের অনুসরণ করো না। ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে। নিশ্চয়ই যারা প্রবৃত্তির অনুসরণ করেছে তারা আল্লাহর পথ থেকে সরে গেছে, এই কারণে বিমা নাসু ইয়াউমাল হিসাব, তারা হিসাবের দিনটা ভুলে গেছে। আমি কি বুঝাতে পারছি ভাই? তাহলে আল্লাহ পাক খলিফার ফাংশন দিলেন। খলিফার কাজ কি তাহলে? খলিফার কাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা সত্যের মানদণ্ডে মানুষের মাঝখানে ফয়সালা করা। আমার কথা ক্লিয়ার? পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে না থাকে, সে করবে না, তার ক্ষমতা নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। কিন্তু আকীদা রাখতে কি কোনো সমস্যা আছে যে এটাই চূড়ান্ত সত্য? আমি তো আগেই বলেছি, এই যুগে সারেন্ডার করতে হবে। আপনি 100% ইসলাম ফলো করতে পারবেন না। 100% ইসলাম ফলো করা এই যুগে আমার মতে পসিবল না, ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ পাক যদি কিছু মানুষকে বাছাই করে তৌফিক দেন, সেটা আল্লাহ পাকের নিজস্ব ব্যাপার, ইখতিয়ার, স্বাধীনতা। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে খলিফার ফাংশন বললেন, এবং আদম আলাইহিস সালামকে এই খলিফা করে পৃথিবীতে পাঠালেন। সভ্যতার শুরু হলো। সভ্যতার শুরু রোমকদের দ্বারা হয় নাই, সভ্যতার শুরু পশ্চিমাদের দ্বারা হয়নি, সভ্যতার শুরু হয়েছে নবীদের দ্বারা। সর্বপ্রথম সভ্যতার ধারক বাহক হচ্ছেন আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক খলিফা করে পৃথিবীতে পাঠিয়েছেন। যে বা যারা পৃথিবীতে আল্লাহর বিধান অনুযায়ী চলছে, তারা আল্লাহর খলিফা। কথা বুঝতে পারছেন? আর যারা পৃথিবীতে আল্লাহর বিধান অনুযায়ী চলছে না, তারা আল্লাহর খলিফা নয়, তারা শয়তানের খলিফা। এবার আসেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরেই কি পৃথিবীতে পাঠানো হয়েছে? না, আগে কি করা হয়েছে? আগে জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছে। শুরু থেকেই জ্ঞান আছে, আর এই জ্ঞান সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে ছিল না, আল্লাহ পাক শিখিয়েছেন। তাহলে সভ্যতা এগিয়ে যাবে কিভাবে? জ্ঞান চর্চার মধ্য দিয়ে। বুঝতে পারছেন? আগে জ্ঞান। এখনো যদি আপনি একটা সুন্দর সভ্যতা চান, জ্ঞান চর্চা, এছাড়া কোনো অপশন নাই। জ্ঞান এর চর্চা, প্রচার, সভ্যতা সমাজ সুন্দর হবে ইনশাআল্লাহ। এরপর কি হলো? সভ্যতা এগিয়ে গেল কিভাবে? তার বুকের হাড় থেকে হাওয়া আলাইহিস সালাম, এই যে সভ্যতার একটা অংশ, মহিলাদেরকে ছাড়া কি আপনি সমাজ চিন্তা করতে পারবেন? তারা আমাদের মধ্য থেকেই সৃষ্টি, এবং বাঁকা হাড় থেকে জোরে চাপ দিতে যায় না, ভেঙে যাবে।
জোরে চাপ দিতে চাই না, ভেঙে যাবে, বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি। আর ছেড়ে দিলে আবার ওইভাবেই থেকে যাবে। এই জন্য উত্তম নসিহতের মধ্য দিয়ে একটু মানায় টানায় চলতে হবে আর কি। দুনিয়ার জীবন সবকিছু 100% মনের মতো হবে না, একটু মানায় নিয়ে চলতে হবে। কারণ আমি নিজেও সাহাবী নই, দেখবেন আমার স্ত্রীও মহিলা সাহাবী নন, আপনিও সাহাবী নন, আপনার স্ত্রীও মহিলা সাহাবী নন। তাই ওই হিসাব কিতাব করে লাভ হয়। আমরা সবাই অপরাধী, সবার মাঝে ল্যাকিংস আছে। এই জন্য সবার উচিত সবার ভুলগুলোকে ক্ষমা করে দুনিয়ার জীবনটা হৃদ্যতা ভালোবাসার সাথে কাটানো, তাহলে পরিবার ঠিক থাকবে ইনশাআল্লাহ। এরপরে কি পরীক্ষা? কিসের পরীক্ষা? এই গাছের কাছে যেও না। কোন গাছ? এই প্রশ্নের দরকার নাই তো আমার, কোন গাছ? যে গাছই হোক, এই গাছের কাছে যেও না। তার আগে আল্লাহ পাক বলে দিলেন, আদম আসো। ফেরেশতাদেরকে ডাকলেন, আদম তুমি এই নামগুলো বলে দাও। তিনি সব নাম বলে দিলেন। ফেরেশতাদেরকে আগে জিজ্ঞাসা করেছিলেন তোমরা বলে দাও, তারা বলেছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। এখানে জ্ঞানের মধ্য দিয়ে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সম্মানিত করলেন। জ্ঞান, সম্মান, নবী, সভ্যতার সূচক। আমার কথা কি বুঝতে পারছেন? এরপরে ইবলিস, সবাই সেজদা করলো। আদম জ্ঞানে জয়ী হয়েছে, তোমরা সবাই তাকে সেজদা করো। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বড় করলেন, কারণ তিনি তাকে ভালোবাসেন। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, বাসেন না? আল্লাহ পাক আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন। আর আপনি যাকে ভালোবাসবেন তাকে বড় করতে চাইবেন না? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে উঁচু করলেন, তোমরা আদমকে সেজদা করো। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু, সবাই সেজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস কেন সেজদা করলো না? কিয়াস করলো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমি কেন তাকে সেজদা করতে যাব? রিমেম্বার, লিসেন টু মি। ইবলিসের জ্ঞান ছিল, ইবলিসের আমল ছিল। আই রিপিট, ইবলিসের জ্ঞান ছিল, ইবলিসের আমল ছিল। ইবলিসের মাঝে বিনয় ছিল না, অহংকার ছিল। ইবলিস ধ্বংস হয়ে গেছে। আমাদের জ্ঞান, আমাদের ডিগ্রি, আমাদের সার্টিফিকেট আমাদেরকে অহংকারী বানায়। আমরা ইবলিসের কাতারভুক্ত হয়ে যাবো, নাউযুবিল্লাহ। ঠিক আছে? এবার ইবলিসকে বের করে দেওয়া হলো, চিরস্থায়ী জাহান্নামী, অভিশপ্ত করা হলো। আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে রাখা হলো। গাছের কাছে যেও না, তারা চলে গেলেন। কিভাবে চলে গেলেন? এখানে আসেন। ইবলিস এসে ওয়াসওয়াসা দিয়েছে। কি ওয়াসওয়াসা সেটা শোনেন। এটা একটা ভালো প্রশ্ন। কোন ওয়াসওয়াসায় পড়ে তারা এই কাজটা করে ফেললেন? এটা সূরা তহার মধ্যে আছে। কোন সূরা? তহা। এখানে আল্লাহ পাক বলেছেন, ইবলিস এসে বলেছিল যে তোমরা যদি ওই গাছের কাছে যাও এবং এর ফল খাও, তাহলে তোমরা চিরস্থায়িত্ব লাভ করবে। চিরস্থায়িত্ব, অমর হয়ে যাবে, অমর। কথা বুঝতে পারছেন? অমরত্ব। অমরত্বের টোপ দিয়ে ইবলিস এভাবে ওয়াসওয়াসা দিয়েছে আমাদের পিতাকে, আমাদের মাকে। এর ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামিয়ে দিয়েছেন পৃথিবীতে। আল্লাহ পাক নামিয়ে দেওয়ার সময় আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু একটা সময় দিয়েছেন, এখন আর জান্নাতে থাকা হবে না, পৃথিবীতে চলে যাও। এখানেও চিরস্থায়ী জীবন পাবে না, নির্দিষ্ট সময় থাকবে। এর মধ্যে আমি তোমাদের রিজিক দিব, তোমাদেরকে আমি খাবার দিব, বাসস্থান দিব, সবকিছু দিব, স্ত্রী সন্তান যা যা লাগে মৌলিক চাহিদা সব দিব। তখন যদি তোমরা আমার হেদায়েতকে মেনে চলো, আবার জান্নাতে ফিরে আসবে। যদি না মানো, ইবলিসের সাথে জাহান্নাম। কথা ক্লিয়ার? সহজ সরল জীবন দর্শন, দ্য ফিলোসফি অফ লাইফ। এত দর্শন শেখার দরকার নাই। আমরা দর্শনের বই পড়তে পড়তে মাথা খারাপ হয়ে গেছে। পশ্চিমা দর্শন, জৈন দর্শন, চারবাক দর্শন, ইউরোপিয়ান দর্শন, আধুনিক দর্শন পড়তে পড়তে অবস্থা খারাপ। মার্ক্সীয় দর্শন। সুবহানাল্লাহ, একটা সহজ সরল জীবন দর্শন আল্লাহ দিয়েছেন। সূরা বাকারার আয়াত নাম্বার 38 এবং 39, দুইটা আয়াত। কি দর্শন? আল্লাহ বলছেন, কুলনা বিতু মিনহা জামিআ। আমি আল্লাহ বললাম তোমরা সবাই নেমে যাও। কারা কারা সবাই? আদম, হাওয়া, ইবলিস। তোমরা নেমে যাও পৃথিবীতে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। কি আসবে? এই যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, আল্লাহর বাণী, ওহী, এগুলো আসবে, রাসূল আসবেন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে বা যারাই আমার এই হেদায়েতকে মেনে চলবে, তাদের বিন্দু মাত্র ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো ভাবনা নাই। ইনশাআল্লাহ আবার জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। সুসংবাদ। ঠিক আছে? তারপরের আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। কিন্তু যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং অস্বীকার করবে, কুফরি করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী। কার সাথে? ইবলিসের সাথে। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। সহজ সরল জীবন দর্শন, দ্য ফিলোসফি অফ লাইফ। মানলেই শান্তি, না মানলেই অশান্তি। এরপর একটা চ্যালেঞ্জ। ইবলিস চ্যালেঞ্জও করছে, আল্লাহ তুমি আমাকে বের করে দিয়েছো, ঠিক আছে, আমি আদম সন্তানের ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, তাকে আমি জাহান্নামের পথে নিয়েই ছাড়বো। এটা মনে রাখেন মাথার মতো। ইবলিসের চ্যালেঞ্জ। আর আল্লাহ পাকও সতর্ক করলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের স্পষ্ট শত্রু। এবার পৃথিবীতেও নামিয়ে দিলেন, হেদায়েতও পাঠাচ্ছেন, নবী রাসূল পাঠিয়েছেন,
সভ্যতা আস্তে আস্তে এগিয়ে চললো। সভ্যতায় দুইটা শক্তি দেখতে পাচ্ছেন, একটা আল্লাহর পক্ষ থেকে আসা শক্তি, একটা শয়তানি শক্তি। এই দুটো নিয়ে সভ্যতা এগিয়ে চলছে। আবারও বলছি, সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা, রোমকদের দ্বারা নয়। সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা। মানুষ আগে গাছের ছাল পাতা পরে থাকতো না। সূরা আরাফে আল্লাহ পাক বলেছেন, আমি মানুষের জন্য, আদম হাওয়া আলাইহিস সালাম তাদের জন্য লেবাস পাঠিয়েছি, পোশাক পাঠিয়েছি। আমি লেবাস নাজিল করেছি উপর থেকে। লোহার খনি দেখেছেন? লোহার খনি কেউ কি বিশ্বাস করবে যে লোহা মহাকাশ থেকে পৃথিবীতে এসে পড়েছে? ওয়া আনজালনাল হাদিদ, আল্লাহ পাক বলছে আমি হাদিদ নাজিল করেছি। কোরআন নাজিল করা বোঝেন? কোরআন নাজিল মানে কি? আল্লাহর উপর থেকে কোরআন আসেনি? জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসছেন না নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? এই যে কোরআন নাজিল হচ্ছে, আনজালা। আল্লাহ পাক এই কথা বলছেন যে লোহা আমি নাজিল করেছি। লোহার একটা অণু আপনি তৈরি করতে পারবেন পৃথিবীতে ল্যাবে বসে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক নাজিল করেছেন। ঠিক একই ভাবে আল্লাহ পাক পোশাক নাজিল করেছিলেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের জন্য। তারা গাছের ছালপাতা পরে ঘোরাফেরা করতেন না। বোগাস কথাবার্তা শেখায় মানুষ। এবং কৃষিকাজ, আপনার প্রযুক্তি, আপনার পরিবার গঠন, সন্তান প্রতিপালন, একজন মানুষের জীবন যাপনের জন্য যত কিছু প্রয়োজন, সব জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। দুনিয়াতে আসার পরে যখন যেটা প্রয়োজন হয়েছে, ওহী নাজিল হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম তাকে শিখিয়ে দিয়েছেন। মানুষ গুহার মধ্যে ছবি এঁকে থাকতো, আর এরা বলছে আদম আলাইহিস সালাম বানর থেকে হয়েছেন। নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ। এটা যারা বিশ্বাস করে তারা সরাসরি কোরআনের সাথে কুফরি করছে, স্পষ্ট কাফের। আদম আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে হাত দিয়ে সৃষ্টি করেছেন, নিজের হাতে সৃষ্টি করেছেন। তিনি বানর থেকে মানুষ হননি। হ্যাঁ, যারা এই মতবাদটা দিয়েছে ওরা বানর থেকে মানুষ হতে পারে, আমরা হই না। বরং সূরা বাকারায় আপনি উল্টা চিত্র দেখতে পারবেন। সূরা বাকারায় দেখবেন, পড়তে দেখবেন একটা জায়গায় আছে যে শনিবারের সীমা লঙ্ঘন করার জন্য কিছু মানুষকে, বনু ইসরাইলের কিছু মানুষকে আল্লাহ পাক মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছে। আছে না দলিল? তাহলে এটার প্রমাণ পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। আসেন, সভ্যতা এগিয়ে চললো। সভ্যতা দুটো শক্তি, আল্লাহর বিধান, আল্লাহ নাজিলকৃত পবিত্র তাওহীদ, এবং অপর সাইডে আছে শয়তানের শিরক। কথা কি বুঝতে পারছেন? দিন দিন এগিয়ে চলতে লাগলো। প্রথম কি ক্রাইমটা হলো পৃথিবীতে? সভ্যতার প্রথম ক্রাইম হয়েছে হাবিল কাবিল। কে কাকে হত্যা করেছে? কাবিল হাবিলকে হত্যা করেছে। কি কারণে? ঈর্ষা। এখান থেকে এই সভ্যতার শিক্ষা কি? শিক্ষা হচ্ছে এটাই, আজকের দিনেও যদি আমরা হাবিল আর কাবিলের মতো, কাবিল যেমন করে ঈর্ষা পরায়ণ হয়ে হাবিলকে হত্যা করেছে, এই ঈর্ষা ত্যাগ না করতে পারি, তাহলে এই উম্মার তাকদীরে খারাপই আছে। কথা কি বোঝা যায়? আমরা এখন পর্যন্ত সেই কাবিলের সুন্নত ত্যাগ করতে পারি নাই। ভিতরটা হিংসা দিয়ে ভর্তি, জর্জরিত। এগুলো যদি খুলে আল্লাহ পাক দেখাতে পারতেন জনগণের সামনে, লজ্জায়, দুর্গন্ধে, ধিক্কার জানাতে আপনি আমার লেকচারও শুনতে আসতেন না। হ্যাঁ, যদি আমার কলিজাটাকে খুলে আল্লাহ পাক দেখাতেন যে দেখো এর কলিজার মধ্যে কি পরিমাণ হিংসা আছে, ঈর্ষা আছে, দুনিয়ার লোভ আছে, লালসা আছে, পরশ্রী কাতরতা আছে, দুর্গন্ধে আপনি আমার লেকচার শুনতে আসতেন না। জি, এটা সৌভাগ্য যে আমাদের ভিতরটা আল্লাহ পাক দেখান না। আল্লাহ পাক আমাদের কলবটাকে পরিষ্কার করুন, আত্মশুদ্ধি দান করুন, আল্লাহর নূর দান করুন, এবং ঈর্ষা ত্যাগ করার তৌফিক আল্লাহ পাক দান। এবার আসেন, সভ্যতা এগিয়ে চলছে। লেকচারটা একটু লম্বা হতে পারে, একটু ধৈর্য ধরেন। সভ্যতা এগিয়ে চলছে। আদম আলাইহিস সালামের যুগে কোনো পাপাচার খুব একটা দেখা যাচ্ছে না, শুধু এই পাপাচার ছাড়া। এর পরের জেনারেশনে গিয়ে দেখছি নূহ আলাইহিস সালামের কওম। কার কওম? নূহ আলাইহিস সালাম। 5 জন বড় বড় নবীর একজন। 5 জন বড় বড় নবীর নাম নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিন্তু শেষে প্রশ্ন করব, উত্তর দিতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। সঠিক উত্তর দিতে পারলে পুরস্কার, না পারলে যে পারবে তাকে আপনি হাদিয়া দিবেন। আপনার পকেট থেকে হাদিয়া নিয়ে তাকে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো নূহ আলাইহিস সালামের যুগে কি শিরক, প্রথম শিরকের পাপ মানুষ দেখলো। ইয়াগুস, ইয়াউক, নাসর, এরকম কিছু মূর্তি ছিল। এই মূর্তিগুলো তারা উপাসনা করা শুরু করলো। বাই দ্য ওয়ে, এই মূর্তিগুলো কিন্তু তারা হাতে তৈরি করে নাই। আমার কথাটা ভালো করে বোঝেন। এই মূর্তিটা তারা আসলে অটোমেটিকলি হাতে তৈরি করে নাই। এই মূর্তিটা তৈরি করার পিছনে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছিল। কি ওয়াসওয়াসা দিয়েছিল? এই ব্যক্তিরা ছিল আগের সময়কার বুজুর্গ ব্যক্তি। বুজুর্গ ব্যক্তি বোঝেন? পরেশগার বুজুর্গ ব্যক্তি। তো শয়তান এদেরকে বুঝিয়েছিল, যদি তোমরা বুজুর্গ ব্যক্তিদের, আল্লাহওয়ালা মানুষদের মূর্তি তৈরি করে মসজিদের বাইরে রাখো, তাদেরকে দেখলে তোমাদের ইবাদতে মনোযোগ বাড়বে। শয়তান এই ওয়াসওয়াসা দিয়েছিল। ওই জেনারেশন তাই করলো। ওই জেনারেশন যখন চলে গেল, পরের প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিল, আরে মসজিদের বাইরে কেন, ভেতরেই রাখলে হয়। তারা ভেতরে নিয়ে আসলো, এই জেনারেশন শেষ হয়ে গেল।
তারপরে আরেকটা জেনারেশন আসলো, ওদেরকে শয়তান বুঝালো সরাসরি এদের কাছে চাইলেই হয়। শিরক শুরু হলো। আপনি কি বুঝতে পারছেন কিভাবে শিরক শুরু হয়েছে বিশ্বে? এবার নূহ আলাইহিস সালাম 950 বছর তার কওমকে দাওয়াত দিলেন, শিরক ছেড়ে দাও, শিরক ছেড়ে দাও। কত বছর? 9টা শতাব্দী, 9.5 শতাব্দী তিনি তার উম্মাহকে দাওয়াত দিলেন শিরক ছেড়ে দাও। তার স্ত্রী পর্যন্ত তার কথা শুনলো না, তার ছেলেও তার কথা শুনলো না। দাওয়াতটা কেমন ছিল? আমাদের মতো এই যে লাক্সারিয়াস বসে বসে দাওয়াত দেয় এমন নয়। দাওয়াতটা এমন ছিল, নূহ আলাইহিস সালাম নিজেই বলছেন, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহার। আল্লাহ, আমি আমার কওমকে দিন রাত দাওয়াত দিয়েছি, দিন রাত 24 ঘন্টা। ওয়ালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার দাওয়াত শুনে মানুষ খালি পালিয়েই গেছে, পালিয়ে গেছে। এরকম করে দাওয়াত দিয়েছেন, এমন ভাবে দাওয়াত দিয়েছেন, শেষে সমাজের মানুষ শুনছে না, পরিবারের লোকও কথা শুনছে না। তখন হাত উঁচু করে বলছেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহ, আমি পরাজিত, আমাকে সাহায্য কর। তখন আল্লাহ পাক প্লাবন পাঠালেন, ধ্বংস হয়ে গেল জালেম। আর যারা মুমিন তাদেরকে আল্লাহ পাক উদ্ধার করলেন কিস্তিতে করে। সভ্যতার সংকট বুঝতে পারছেন? সভ্যতার সংকট মানে হচ্ছে শিরক। যখন সভ্যতায় শিরক এসেছে, আল্লাহ পাক তাওহীদপন্থীদেরকে বাঁচিয়েছেন, মুশরিকদেরকে ধ্বংস করে দিয়েছেন। এবং এই মুশরিকদেরকে আল্লাহ পাক পরকালেও জাহান্নামের আগুনে জ্বালাবেন, আর তাওহীদপন্থীদেরকে আল্লাহ পাক পরকালে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এই সভ্যতা এগিয়ে যাচ্ছে, এরপরে আরো এগিয়ে গেল। সব তো বলার সময় নাই, কয়েকটা বলছি। এগিয়ে যেতে যেতে একটা কওম আসলো, একটা সভ্যতা আসলো, যারা এত শক্তিশালী, ফিজিক্যাল স্ট্রাকচার এত লম্বা চওড়া, মানে এক একজন তাল গাছের সমান সমান লম্বা মানুষ, আদম সন্তান। পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করে। এবং তাদের এই সভ্যতা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। এমন সভ্যতা পৃথিবীতে সৃষ্টি করা হয়নি, এত উচ্চ মানের সভ্যতা ছিল। এদের নাম ছিল আদ জাতি। আদ কি নাম? তাদের নবী ছিলেন হুদ আলাইহিস সালাম। কি নাম? হুদ আলাইহিস সালাম। তিনি দাওয়াত দিলেন একই স্টাইলে, আল্লাহর ইবাদত করো, আমার আনুগত্য করো, শিরক করো না, ইত্যাদি ইত্যাদি। কওম তার কথা শুনলো না। অল্প কিছু মানুষ শুনলো, তাদেরকে তিনি সাথে নিয়ে চলে গেলেন। আল্লাহ পাক জালেমদেরকে ধ্বংস করে দিলেন। একই সুন্নাহ। কিভাবে ধ্বংস করলেন? ঝঞ্ঝা বায়ু দিয়ে, এমন বাতাস যে বাতাসে পুরো কওম উড়ে চলে গেল খেজুর গাছের মতো, খেজুর গাছের ডালের মতো পড়ে থাকলো। যারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের যে শক্তিশালী আর কে আছে, আল্লাহ পাক ওদেরকে বাতাস দিয়ে উড়িয়ে শেষ করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা সভ্যতা আসলো, যার নাম সামুদ। তাদের নবীর নাম সালেহ আলাইহিস সালাম। তারাও আদ জাতির ভাই, ওরাও ফিজিক্যালি অনেক স্ট্রং ছিল। একইভাবে নবী দাওয়াত দিলেন, তারা কবুল করলো না। আল্লাহ পাক ওই মুমিনদেরকে উদ্ধার করলেন, বাকিদেরকে বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিলেন। কি দিয়ে ধ্বংস করলেন? বজ্রপাত। বজ্রপাতের প্রচন্ড শব্দে কর্ণঘোর ফেটে গেল, তারা তাদের ঘরের সামনেই পড়ে থাকলো। এটা একটা কওম ছিল, যেই কওমটাকে বলা হয়েছিল যে সময় আছে তোমাদের সামনে, তোমরা চাইলে তওবা করে ফিরে আসতে পারো, অথবা 3 দিন ভোগবিলাস করতে পারো, ধ্বংস আসবে, আযাব আসবে। ওরা বলেছিল বরং আমরা 3 দিন ভোগবিলাস করে নেব। কোন সম্প্রদায়ের সাথে এই আকীদাটা মিলছে? বর্তমান যুগের কোন সভ্যতার সাথে এই আদর্শটা মিলছে? কথা কি বুঝতে পারেন? কারা শিখায় মানুষকে খাও দাও ফুর্তি করো, খাও দাও ফুর্তি করো, কালকের কি চিন্তা, আজকেই বেঁচে নাও? কারা শিখায়? এই যে সালেহ আলাইহিস সালামের কওম এমন ছিল, তওবা করে ফিরে আসো। ওরা বলছে না, 3 দিন সময় আছে, খেয়ে নিয়ে ফুর্তি করে নিব। জেনা, মদ, খাওয়া দাওয়া সব চললো। তৃতীয় দিন সকালবেলা ফজরের সময় বিকট শব্দে ওদের কর্ণঘোর আল্লাহ ফাটিয়ে দিলেন, এবং ঘরের সামনে চিৎপটাং হয়ে পড়ে থাকলো, কম শেষ, ডিস্ট্রয়। এখনো হিজাজ অঞ্চলে তাদের ধ্বংসাবশেষ দেখা যায়, অনলাইনে সার্চ করে দেখেন। সভ্যতা এগিয়ে চললো। আপনি কি সভ্যতার এগিয়ে যাওয়ার মধ্যে মিল পাচ্ছেন? কোনো একটা কমন জিনিস পাচ্ছেন? প্রত্যেক সভ্যতা আল্লাহ পাক ওহী নাযিল করেছেন, রাসূল পাঠিয়েছেন, আনুগত্যের দিকে আহ্বান করেছেন। যারা করে নাই ধ্বংস, যারা করেছে সফল। সভ্যতার সংকট। সভ্যতা এগিয়ে যেতে যেতে একটা কওম আসলো, যার নাম হচ্ছে শুআইব, কওমে মাদিয়ান। কি নাম? কওমে মাদিয়ান। শুআইব আলাইহিস সালামের কওম। শুআইব আলাইহিস সালাম একজন নবী ছিলেন, যিনি তার মেয়েকে মূসা আলাইহিস সালামের সাথে বিয়ে দিয়েছিলেন। ওইদিকে আমরা আসছি ইনশাআল্লাহ। শুআইব আলাইহিস সালামের কওমের অপরাধ ছিল, এরা মাপে কম দিত এবং ডাকাতি করতো। কি করতো? ডাকাতি। আমরাও কিন্তু কম করি না ডাকাতি। এখন আমরা নেক্সট সুরতেও ডাকাতি করি, বৎসরতেও ডাকাতি করি, করি না? অনেকে তো কোটটাই পরে ডাকাতি করে, কোটটাই পরে বড় বড় মাপের ডাকাতি করে। কারণ আপনি কোটটাই পড়লে তো ধরতে পারবেন না, কলার কিছু বলতে পারবেন না। সব ক্ষেত্রেই এগুলো চলছে। স্যুট বুট পরে বসে থাকবো সুদী ব্যাংকে, মানুষের রক্ত চুষে খাচ্ছে। অনেক সময় দেখা যায় দিনের লেবাস পরেও আমরা জনগণের টাকা পয়সা লুটে খাই। হ্যাঁ, তো ওই যে ডাকাতি করতো শুআইব আলাইহিস সালামের কওম, এবং তারা মাপে কম দিত। রমজান মাসে একটা অনুরোধ করবো, আল্লাহর ওয়াস্তে কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্ট দিয়েন না, বরং এই মাসে আপনি দাম আরো কমিয়ে দেন, আল্লাহ আপনার রিজিকে বারাকা দিবেন। মানুষকে খাওয়ান, বেশি বেশি ইফতার করান,
বেশি বেশি ইফতার করেন, সমাজ কল্যাণমূলক কাজ করেন, আল্লাহ রহম করবে ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে এই মাসটাকে কোটিপতি হওয়ার সুযোগ মনে করেন না, এটা আপনার ক্ষমা পাওয়ার মাস। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন তাদেরকে। তারপরেও কিছু মানুষ থাকবে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে উপলব্ধি করে না, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, কান আছে শুনে না, চোখ আছে দেখবে না। উলাইকা কাল আনআম, এরাই জন্তু জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং তার চেয়ে ওরা নিকৃষ্ট। বাল হুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এটা গাফিল সম্প্রদায়। আসেন, মাপে কম দেওয়া ডাকাতি করার কারণে আল্লাহ পাক কি করলেন? আল্লাহ পাক এই মাদিয়ান জাতি, ইতিহাসে প্রথমবার, সভ্যতায় প্রথমবার এই মাদিয়ান জাতিকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন। ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক ধ্বংস করেছেন ওয়ার্ল্ড হিস্ট্রিতে প্রথম এই মাদিয়ান কওমকে। আর এই ভূমিকম্প আখিরুজ জামানে আসবে বড় বড় তিনটা, একটা পূর্ব দিকে, একটা পশ্চিমে, আর একটা বিশ্বের মাঝখানে। অপেক্ষা করতে থাকেন এবং প্রস্তুতি গ্রহণ করতে থাকেন, সামনে আসবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। কারো ঠেকানোর ক্ষমতা নাই, বিকজ এটা হাদিসে লেখা আছে, কিছু করার নাই। একটা কাজই করার আছে, পরকালের ফিকির করা আর মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা। আসেন, এরপর কি হলো? সভ্যতা গিয়ে চললো, নবী মূসা আলাইহিস সালামের কওম আসলো। বনু ইসরাঈলের ঘটনা আপনারা জানেন। এর আগে একটা স্কিপ করে গেছে, ওইদিকে আসছি। এর আগে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, মনে আছে? ওই যে নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা তার আহ্বানে সাড়া দিচ্ছে না, বাড়ির থেকে চলে গেলেন। স্ত্রী সারা কিনে চলে গেলেন প্যালেস্টাইন, সেখানে থাকা শুরু করলেন। পরে হাজরা আলাইহিস সালামকে বিয়ে করলেন, সেখান থেকে আবার মক্কা, সেখানে সন্তানকে জবাই করার ফিতনা, পরীক্ষা, সফল হলেন, প্রত্যেকটা ক্ষেত্রে সফল হলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন যে ইব্রাহিম একাই একটা উম্মাহ। আল্লাহ পাক তাকে অগ্নি পরীক্ষা নিলেন, অগ্নি পরীক্ষাতেও তিনি পাশ করলেন। নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করলেন, ইব্রাহিমকে বিজয় করলেন। বলেন সুবহানাল্লাহ। সভ্যতার একই চিত্র। এবার মূসা আলাইহিস সালামের সময় আপনি গিয়ে দেখবেন, ফেরাউনকে আল্লাহ পাক দলবল সহ ডুবিয়ে মারলেন। মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলকে আল্লাহ পাক উদ্ধার করলেন। একই চিত্র, সভ্যতার সংকট। বুঝতে পারছেন? সভ্যতার সংকটের মধ্যে যখনই আপনি দেখবেন শিরক আছে, আল্লাহর অবাধ্যতা আছে, নবীর আনুগত্য নাই, ধ্বংস। যখনই তাওহীদ আছে, সুন্নত আছে, হালাল আছে, নবীর আনুগত্য আছে, সাফল্য। সভ্যতা আরো এগিয়ে গেল। দেখবেন দাউদ আলাইহিস সালামের যুগ আসলো, তিনি জেরুজালেম থেকে ওয়ার্ল্ড শাসন করা শুরু করলেন। সুলাইমান আলাইহিস সালামের সময় আসলো, তিনি আরো বড় পরিসরে শাসন করা শুরু করলেন। এদিকে ইউসুফ আলাইহিস সালামের সময় এসেছিল, যিনি মিশরে রাজত্ব করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের সময় এসেছিল। ইদ্রিস আলাইহিস সালামের যুগ এসেছিল। যুলকারনাইন তার সময় এসেছিল, যিনি মাশরিক মাগরিব বিজয় করেছিলেন। অনেক যুগ চলে গেল, এমনকি ঈসা ইবনে মারইয়ামের সময় আসলো, তিনিও একই সুন্নাহ পালন করতে লাগলেন। এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আসলো। এখান থেকে আপনি একটু বৈজ্ঞানিক কবুল করতে লাগলো এবং ইসলামের প্রচার প্রসার বাড়তে লাগলো। যত প্রচার বাড়তে লাগলো, কাফের মুশরিকদের নির্যাতন তত বেশি বাড়তে লাগলো। এত নির্যাতন বাড়তে লাগলো, এক পর্যায়ে মক্কা থেকে আবিসিনিয়ায় হিজরত করতে হলো, হাবাশা, ইথিওপিয়ায়। সেখানে বাদশা নাজাশী ছিলেন, তিনি মুসলিমদেরকে আশ্রয় দিলেন, সেখানে মুসলিমরা থাকতে লাগলো। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন সাহায্য পাওয়ার আশায়। তায়েফবাসী খারাপ ব্যবহার করলো, তাকে রক্তাক্ত করলো, তিনি আবার মক্কায় ফিরে আসলেন। তিনটা বছর গাছের ছাল পাতা খেয়ে সাহাবায়ে কেরামকে শিয়ারে আবু তালেবে রাত দিন কাটাতে হলো। 3 বছরের বয়কট জীবন। এরপরে একই বছর অল্প কয়েকদিনের ব্যবধানে চাচা আবু তালেব এবং স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ হয়ে পড়লেন। আল্লাহ পাক তাকে মেরাজ ঘটালেন, তার সমস্ত বিষণ্ণতা দূর হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11তম বর্ষে ইয়াসরিব থেকে আগত 6 জন যুবককে দাওয়াত দিলেন, যাদের নেতা ছিল সাআদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু। এই 6 জন ইয়াসরিব মানে মদিনা থেকে এসেছিল, তার ইসলাম কবুল করে আবার মদিনায় ফেরত গেল। তার পরের বছর তারা আরো 6 জনকে নিয়ে আসলো, 6 যোগ 6 মোট 12 জন। এর পরের বছর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতের ফলে 12 থেকে 75 জন মানুষ মদিনা থেকে এসে ইসলাম কবুল করলো। মদিনায় হিজরতের পটভূমি তৈরি হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের বছর হিজরত করলেন মদিনায় সাহাবায়ে কেরামকে নিয়ে। এই যে মদিনা, এটাই হলো প্রথম ইসলামিক স্টেট। কথা কি বুঝতে পারছেন? ওই দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের পর এবং ইউসুফ আলাইহিস সালামের যুগের পর এই মদিনাই হচ্ছে পরবর্তী ইসলামিক স্টেট। এখানে ছিল রাষ্ট্রের সমস্ত সংজ্ঞা, এখানে ফুলফিল হলো, এখানে জনগণ হলো, এখানে সার্বভৌমত্ব থাকলো, এখানে গভর্নমেন্ট হলো, এবং যার প্রেসিডেন্ট স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা কি বুঝতে পারছেন? আমি একটু দ্রুত নিয়ে যাচ্ছি আপনাদেরকে, সময় শর্ট। এবার এই মদিনাকে প্রোটেক্টেড করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামরিক বাহিনী থেকে শুরু করে ইকোনমিক বেস, আপনার পলিটিক্যাল অ্যাফেয়ার্স, সমস্ত বিষয়গুলো করতে লাগলেন। এক পর্যায়ে আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণকে কেন্দ্র করে বদরের যুদ্ধ হয়ে গেল, আর এই যুদ্ধে মুসলিমদেরকে আল্লাহ পাক বিজয় দান করলেন। তার পরের বছর উহুদের যুদ্ধ হলো। আমাদের একটা ভুলের কারণে আমরা এই যুদ্ধের সাময়িক বিপর্যয়ের শিকার হলাম। পরাজিত হয়নি, সাময়িক বিপর্যয়ের শিকার হয়েছে। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মার খেতে হয়েছে। জি, এবং 70 জন সাহাবী এখানে ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, যার মধ্যে হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এর পরের বছর 10,000 সৈন্য নিয়ে মুশরিকরা আক্রমণ করলো মদিনা। এখানে 1.5-2 মাস মদিনাকে অবরোধ করে রাখলো।
এটা হলো খন্দকের যুদ্ধ, আহজাবের যুদ্ধ। সূরা আহজাব পড়ে দেখেন। এরপর তারা ফিরে চলে গেল। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের পর থেকে তারা আর আমাদেরকে আক্রমণ করতে পারবে না, আমরাই করবো ইনশাআল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত বাড়াতে লাগলেন, ইকোনমিক বেস বাড়াতে লাগলেন, সামরিক বিষয়গুলো শক্তিশালী করতে লাগলেন এবং গোত্রে গোত্রে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে লাগলেন। এক পর্যায়ে স্বপ্ন দেখলেন তিনি মক্কা তাওয়াফ করছেন। সাহাবীরা বুঝে ফেললেন যে আমরা মক্কায় ঢুকবো। তারা ইহরাম বেঁধে মক্কায় ঢুকতে লাগলেন। প্রতিবন্ধকতা দেওয়া হলো হুদাইবিয়া নামক জায়গায়। হুদাইবিয়া নামক জায়গায় খালিদ বিন ওয়ালিদ, যিনি তখন ইসলাম কবুল করেন রাদিয়াল্লাহু আনহু, তিনি মুসলিমদেরকে ঠেকিয়ে দিলেন, যাওয়া হবে না। এর ফলশ্রুতিতে এখানে চুক্তি হলো, যেটাকে আমরা হুদাইবিয়ার সন্ধি বলে থাকি। চুক্তির প্রতিটা দফায় বাইরের চোখ দিয়ে মনে হয় যে আমাদের প্রতিকূলে যাচ্ছে, কিন্তু আদতে এগুলো আমাদের অনুকূলে ছিল। কি দফা? 10 বছর আমরা যুদ্ধ করব না, ওকে ডান। তোমাদের কেউ আমাদের দলে আসলে ফিরাই দেওয়া লাগবে, আমাদের কেউ তোমাদের দলে গেলে ফিরাই দিব না, ওকে ডান। এই বছর ওমরা করতে পারবে না, ফেরত যেতে হবে, ঠিক আছে ডান। পরের বছর আসতে হবে, তাও 3 দিনের জন্য বিনা অস্ত্রে, ওকে ডান। সবকিছুই ডান, যাও। এই চুক্তি হয়ে গেল। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই চুক্তির মধ্যেই তোমাকে আমি বিজয় দিয়েছি হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। কি বিজয়? বোঝেন এই জায়গাটা। কুরাইশরা ছিল সবচেয়ে বড় শত্রু, আর আমাদের আরেকটা শত্রু ছিল ইহুদিরা, যাদের মধ্যে 3টা গোত্র ছিল, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, এদেরকে বের করে দেওয়া হয়েছে। এরা খায়বারে গিয়ে আশ্রয় নিয়েছে। এর মধ্যে শুধু বনু কুরাইজাকে হত্যা করা হয়েছিল, কারণ তারা গাদ্দারি করেছিল আহজাবের যুদ্ধে। এটা দ্বিতীয় বড় শত্রু, আর এই কুরাইশরা সবচেয়ে প্রধান বড় শত্রু। কি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি 10 বছরের জন্য তাদের হাতকে চেপে ধরলেন। এই 10 বছর তারা আমাদের সাথে আর যুদ্ধ করবে না, মানে এরা স্টপ। এখন আমি বাইরের শত্রু থেকে ডিল করতে পারবো। কথা কি বুঝতে পারছেন? এই চুক্তির ঠিক পরের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার আক্রমণ করলেন, কারণ এরা আর খায়বারকে সাহায্য করতে পারবে না। হোয়াট এ লিডার, হোয়াট এ পার্সোনালিটি, মানে কি ব্যক্তিত্ব, কি নেতা, কি বিচক্ষণতা, চিন্তা করেন। 10 বছর বন্ধ করে দিলাম, তোমার সাথে আমার কোনো লড়াই নাই এবং তুমি আমাদের কোনো শত্রুকে হেল্প করতে পারবে না, ওকে ডান, ডিল হয়ে গেল। এবার যেহেতু বড় শত্রুর হাত চেপে ধরা হয়েছে, এখন ছোট ছোট শত্রুগুলোকে তিনি সাইজ করা শুরু করলেন, একটা একটা করে ধরে সবগুলোকে সাইজ। পরে বড়টারও কলার চেপে ধরলেন। কি ডিপ্লোমেসি! আমরা খালি এখন মিষ্টি খাওয়া সুন্নত জানি, আমরা এখন জিওপলিটিক্যাল ডিপ্লোম্যাটিক সুন্নাত জানি না। জি, চিন্তা করে দেখ, এই জায়গাটা খুব ভালো করে বুঝবেন। খায়বার বিজয়ের পর থেকে নিয়ে মুসলিমদের আর্থসামাজিক অবস্থা আরো বাড়তে লাগলো, প্রচুর সম্পদ গনিমত বাড়তে লাগলো এবং পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করা হলো। রোমক সম্রাটকে দাওয়াত দেওয়া হচ্ছে, মিশরের বাদশাকে দাওয়াত দেওয়া হচ্ছে, পারস্যে দাওয়াত দেওয়া হচ্ছে। আস্তে আস্তে সারা বিশ্বে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে মাত্র এই চুক্তির 3-4-5 বছর পরেই, এই চুক্তির 10 বছর যায় নাই, 3 বা 4 বছর পরেই, 3-4 সাড়ে 4 এরকম বছর পরেই বিনা যুদ্ধে বিশাল সেনাবাহিনীকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আক্রমণ করলেন। মক্কা বিজয়। কোন মক্কা? যেই মক্কা আগে শিরিক ছিল, এখন শিরিক নাই। যেই মক্কায় সুদ ছিল, এখন সুদ নাই। যেই মক্কায় নারীকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, নারীর কোনো অবমাননা নাই। যেই মক্কার মধ্যে মাদকের সয়লাভ ছিল, কোনো সয়লাভ নাই। যে মক্কায় গোত্রীয় হানাহানি কাটাকাটি ছিল, এখন কিচ্ছু নাই, সবাই ভাই ভাই। এই মক্কা, জাহেলিয়াতের মক্কাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের ব্যবধানে একেবারে টোটাল ইসলামিক পরিবেশে পরিণত করলেন। সেই আল্লাহ কি মরে গেছেন? সেই নবীর আদর্শ কি মরে গেছে? আল্লাহ নাজিল করা সেই কিতাব কি উঠে গেছে পৃথিবী থেকে? তাহলে ওই জাহেলি সমাজকে যদি পরিবর্তন করা যায়, আমাদের জাহেলিয়াতকে পরিবর্তন করা সম্ভব না? এই বিশ্বের জাহেলিয়াত পরিবর্তন করা সম্ভব নয়। আমরা করতে পারি না পারি, আল্লাহ পাক এমন প্রজন্ম আনবেন, দেখে নিন তারা করে দেখাবে ইনশাআল্লাহ। যখন আল মাহদি আসবেন, ঈসা ইবনে মারইয়াম আসবেন, তখন জাহেলিয়াতের রেশ মাত্র থাকবে না ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এর আগ পর্যন্ত কঠিন সময় আছে। ওই কঠিন সময় যাওয়ার আগে আরেকটু পথ পাড়ি দাও আপনাদেরকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মক্কা ইসলামিক পুরো একটা এনভায়রনমেন্ট প্রতিষ্ঠা করলেন, এরপর কি এটা থেমে গিয়েছিল? এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসেছেন, তিনিও সেই খেলাফার দায়িত্ব পালন করেছেন। কোন খেলাফা? ফাহকুম বাইনান নাসি বিল হক, সূরা সাদ। তারপরে এসেছেন ওমর ইবনে খাত্তাব, আরো 10 বছর, তখন মুসলিমরা অর্ধ বিশ্ব শাসন করেছে। এরপরে এসেছেন উসমান রাদিয়াল্লাহু আনহু, মুসলিমরা আরো বড় বিশ্ব শাসন করেছে। তারপরে এসেছে আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ, তখন মুসলিমরা অভ্যন্তরীণ কিছু ক্রন্দলে লিপ্ত হয়ে গিয়েছিল। এখানে মুসলিমদের শক্তিটা কিছুটা কমে যায়। আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল, তাকে চোরাগুপ্ত হামলা চালিয়ে হত্যা করা হয়েছে, ঠিক যেমন ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল। এরপর কি হয়েছে? এরপর মুসলিমদের মাঝে আস্তে আস্তে ফিতনা বাড়তে শুরু করেছে। একদল মানুষ বের হয়েছে যারা বলেছে যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নবী, নাউজুবিল্লাহ। এরা তাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করেছে যে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। আরেকদল লোক বের হয়েছে, এরা বলেছে কবিরা গুনাহগার ব্যক্তি হলেই কাফের, একে হত্যা করা লাগবে, এরা হয়ে গেছে খারেজি। আরেকদল লোক বের হয়েছে, এরা বলে তাকদীর বলতে কিচ্ছু নাই। আরেকদল লোক বের হয়েছে যারা বলে যে মানুষের কর্মের কোনো স্বাধীনতা নাই। আরেকদল বের হয়েছে যুক্তি দিয়ে প্রমাণিত হলেই কোরআন সুন্নাহ মানবো, না হলে মানবো না। এরকম করে শিয়া, খারেজি, মুতাজিলা, মুরজিয়া, জাহমিয়া, জাবারিয়া, কাদারিয়া,
কত যে দল বের হয়েছে, আস্তে 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 উম্মাহ বিভক্ত হতে শুরু করেছে। এই সময়ে ইমামগণ আবির্ভূত হয়েছিলেন, মুহাদ্দিসগণ আবির্ভূত হয়েছিলেন, তারা সংস্কারধর্মী কাজ অব্যাহত রেখেছিলেন। এভাবে আস্তে আস্তে মাযহাবগুলো গড়ে উঠেছে, হাদিসের কিতাবগুলো আমরা পেয়েছি, সভ্যতা এগিয়ে গেছে। আগাতে আগাতে এক পর্যায়ে উমাইয়ারা শাসন নিয়েছে। উমাইয়ারা প্রায় 132 বছর এই উম্মাহকে লিড দিয়েছিল। তখন ইসলামী খেলাফা একটা শেল ছিল, একটা শেল, যদিও তারা ভিতর থেকে ফাসেক হয়ে গিয়েছিল, কিন্তু একটা শেল ছিল 132 বছরের মতো। ইসলাম এগিয়ে গেছে, সভ্যতা এগিয়ে গেছে, সভ্যতার অমুকরা দিয়েছে, সভ্যতা মুসলিমরা দিয়েছে, সভ্যতা এগিয়ে গেছে। এরপরে আব্বাসীয় খেলাফত এসেছে প্রায় 500-550 বছর, 550 বছর তারা পৃথিবী শাসন করেছে। আব্বাসীয়দের সময় মুসলিমদের ভিত যখন দুর্বল হয়ে যায়, তখন মঙ্গোলিয়ানরা আব্বাসীয়দেরকে আক্রমণ করেছিল এবং 40 দিনের ব্যবধানে 20 লাখ মুসলিমকে হত্যা করেছে। যখনই আল্লাহ পাকের ওই সুন্নাহ, যখনই মুসলিমরাও, অমুসলিমরা তো আছেই, মুসলিমরাও যদি আল্লাহর বিধান থেকে সরে গিয়েছে, আল্লাহ পাক ওদেরকেও সরিয়ে দিয়েছেন, নতুন সম্প্রদায় নিয়ে এসেছে। এটাই সভ্যতার সংকট। আপনার কথাটা ভালো করে বোঝেন, অমুসলিমদের কথা বাদ দেন। মুসলিমরা যখন দায়িত্ব পেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে, তখন মুসলিমরাও যদি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করেছে, আল্লাহ পাক মুসলিমদেরকেও সরিয়ে দিয়েছেন, অন্য নতুন প্রজন্মকে নিয়ে এসেছেন। এটা আল্লাহর সুন্নাত, মনে রাখবেন।